কল্পনা করুন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উঁচুতে প্রায় খাড়া এক পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা একটি গ্রাম, এমন এক জায়গা যেখানে বাইরের পৃথিবীতে পৌঁছানোর একমাত্র পথ পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া অস্থায়ী কাঠের মই। সেই মই বেয়ে মানুষ পিঠে করে নিয়ে যায় খাবার, আসবাবপত্র, ছোট্ট শিশু, এমনকি গৃহপালিত পশুদের। শুনতে যেন কোনো সিনেমার গল্প মনে হয়, কিন্তু না, এটাই বাস্তব। চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আতুলিয়ের গ্রামের মানুষদের কাছে এটাই প্রতিদিনের জীবন। এক পা ভুল মানেই নিচের অতল গভীরতা, আর প্রতিদিন বাইরে যাওয়া মানেই মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠা। এখানে রাস্তা বলতে কিছুই নেই, আছে শুধু ভয় আর বেঁচে থাকার লড়াই। এই গ্রামে মানুষ কিভাবে বাঁচে, শিশুরা কিভাবে স্কুলে যায়, আর এমন ভয়ঙ্কর জায়গায় থেকেও তারা কেন এই গ্রাম ছাড়েনি, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চীনের এই পাহাড় চূড়ায় ঝুলে থাকা সেই রহস্যময় গ্রামটিতে। আজকের ভিডিওতে আমরা তাদের সেই কঠিন জীবনই তুলে ধরব এবং দেখাবো তারা কিভাবে টিকে থাকে এই দুর্গম পরিবেশে, যা দেখে আপনি রীতিমতো শিউরে উঠবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। চীনের সিচুয়ান প্রদেশের দুর্গম এই অঞ্চলে খাড়া পাহাড় আর গভীর উপত্যকার মাঝখানে অবস্থিত এই আতুলিয়ের গ্রাম। এখানে প্রায় 70টি পরিবার কাঠ ও ইট দিয়ে তৈরি এক বিশেষ ঘরে বসবাস করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামটি ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো রাস্তা ছিল না, আশেপাশের শহর বা বাজারের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগও ছিল না। বাইরের দুনিয়ার চোখে যা কল্পনাতীত, সেটাই এখানকার মানুষের প্রতিদিনের বাস্তবতা। এখানকার মানুষের বাইরের পৃথিবীতে যাওয়ার একমাত্র পথ হলো তথাকথিত স্কাই ল্যাডার, যা পাহাড়ের গায়ে বসানো কাঠ, দড়ি আর লতাপাতা দিয়ে তৈরি অস্থায়ী মই। এগুলি খুবই সরু, নড়বড়ে এবং যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা থাকে। গ্রামের নিচের উপত্যকায় নেমে কাছের বাজারে পৌঁছাতে হলে বাসিন্দাদের পাড়ি দিতে হয় 800 মিটার খাড়া নিচের দিকে নামা পথ, যা শেষ করতে লেগে যায় দীর্ঘ সময়। প্রবল হাওয়ায় মই দুলতে থাকে, আর প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে জীবন আর মৃত্যুর মাঝখানের এক ভয়ঙ্কর খেলা। প্রতিটি নামা মানেই ভয়ের সঙ্গে যুদ্ধ, আর প্রতিটি ওঠা মানেই অদম্য মানসিক শক্তির পরীক্ষা। তবুও এই বিপজ্জনক যাত্রাই এখানকার মানুষের কাছে দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ। নুন, তেল কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে, আবার ফসল বিক্রি করতে হলেও পরিবারগুলিকে এই পথেই যাতায়াত করতে হয়। ছোট্ট শিশুরাও বাবা মায়ের সঙ্গে এই যাত্রায় অংশ নেয়। খুব অল্প বয়স থেকেই তারা শিখে ফেলে কিভাবে অতল গভীরতার ভয়কে জয় করতে হয়। অনেক গ্রামবাসী জানিয়েছেন, খাবার বা জীবন্ত পশু বহন করার সময় বোঝা শরীরের সঙ্গে শক্ত করে বেঁধে নিতে হয়, না হলে যে কোনো মুহূর্তে তার নিচে পড়ে যেতে পারে। কৃষকেরা পিঠে বহন করে ভুট্টা, আলু, জ্বালানি কাঠ, মুরগি, এমনকি শূকর পর্যন্ত। খুব সাবধানে নিজেদের ভারসাম্য ধরে রাখে। এমনকি ফ্রিজ বা অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতিও ধাপে ধাপে এই মই বেয়ে তোলা হয়। এই গ্রামের প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে থাকে ঘাম, ক্লান্তি আর মৃত্যুর ঝুঁকি। অনেক সময় একটি যাত্রার জন্য দিনের পর দিন প্রস্তুতি নিতে হয়, কারণ ফিরে আসার কষ্টকর পথ এড়ানোর কোনো উপায় নেই। এছাড়া পুরনো কাঠ আর বাঁশের মই পুরো পথ জুড়েও নেই। কিছু জায়গায় গ্রামবাসীদের সরাসরি ধারালো পাথর আঁকড়ে ধরতে হয়, কিংবা পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা গাছের শিকড় ধরে এগোতে হয়, যেখানে প্রতিটি হাতলই অনিশ্চিত, আর সামান্য একটি ভুল পা মানেই নিশ্চিত মৃত্যু। সেই মুহূর্তগুলিতে শুধু সাহস আর দীর্ঘ অভিজ্ঞতা ঠিক করে দেয় কে নিরাপদে ঘরে ফিরবে আর কে ফিরবে না। এই গ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হলো শিক্ষা। শিশুদের পাহাড়ের নিচে অবস্থিত স্কুলে পৌঁছাতে এই ভয়ঙ্কর মই বেয়েই নামতে হয়। মা বাবার সঙ্গেও তারা একই ঝুঁকির মুখোমুখি হয়। একটি ছোট্ট ভুলই প্রাণঘাতী হতে পারে, আর দুর্ঘটনার স্মৃতি আজও এই গ্রামকে তাড়া করে বেড়ায়। প্রতিদিন বাড়ি ফেরা অনেক শিশুর পক্ষেই সম্ভব হয় না, কারণ পথটি অত্যন্ত ক্লান্তিকর এবং বিপজ্জনক। তাই তারা সপ্তাহের দিনগুলি স্কুলের কাছেই হোস্টেলে থেকে যায় এবং শুধু সপ্তাহের শেষে আবার সেই মৃত্যু ঝুঁকিপূর্ণ পথ বেয়ে গ্রামে ফিরে আসে। পরিবার থেকে এত ছোট বয়সে আলাদা হয়ে থাকার কষ্ট হলেও শিক্ষার আলো পাওয়ার জন্য এটাই তাদের একমাত্র উপায়। এই চরম বিচ্ছিন্নতাই আতুলিয়ের গ্রামকে প্রায় সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল করে তুলেছে। এখানে মানুষের প্রায় সবকিছুই আসে পাহাড়ের বুক থেকে। গ্রামবাসীরা নিজেরাই খাবারের উৎপাদন করে। পাহাড়ের গায়ে কেটে বানানো ছোট ছোট ধাপে চাষ হয় ভুট্টা আর আলু। প্রতিটি বর্গমিটার জমিকে সর্বোচ্চ ব্যবহার করে তারা, আর কৃষিকাজে লাগে নিরন্তর পরিশ্রম।
খাদ্যের যোগান বাড়াতে তারা শূকর, মুরগি আর ছাগলও পালন করে। তবে এইসব পণ্য বিক্রি করা প্রায় অসম্ভব, কারণ সবকিছু নামিয়ে আনতে হয় সেই বিপজ্জনক পাহাড়ি পথ বেয়ে। তাই যা উৎপাদন হয় তার বেশিরভাগই গ্রাম ছাড়িয়ে বাইরে যায় না। ফসলগুলি মূলত পরিবারের খাবারের জন্যই রাখা হয়, আর খুব সামান্য অংশই ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নামিয়ে বাজারে বিক্রি করা হয়। এই জীবনধারা মানুষকে করেছে দৃঢ়চেতা, কিন্তু একই সঙ্গে এনেছে কঠোর কষ্ট। সামান্য অসুখ বিসুখের চিকিৎসাও কঠিন, কারণ হাসপাতালে পৌঁছাতে হলে সেই একই ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে অনেক সময় তার পরিণতি হয় মর্মান্তিক। আতুলিয়ের মানুষের কাছে প্রতিটি যাত্রাই এক কঠিন সিদ্ধান্ত। পাহাড়ের ঝুঁকি নেবে নাকি প্রয়োজনীয় জিনিস ছাড়া থাকবে। একসময় এভাবেই সময়ের সঙ্গে ঝুলেছিল এই গ্রাম, চিরস্থায়ী বিপদ আর টিকে থাকার লড়াইয়ের মাঝখানে। তবে 2016 সালে এই পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে। পাহাড় বেয়ে ওঠানামা করা শিশুদের ছবি দেশ বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ পায়। তখন সরকার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। ভঙ্গুর কাঠের ময়ের বদলে পাহাড়ের গায়ে স্থায়ীভাবে বসানো হয় শক্ত ইস্পাতের সিঁড়ি। প্রায় 6000টি স্টিল বার ব্যবহার করে তৈরি হয় এই কাঠামো, যা গ্রামটিকে নিচের উপত্যকার সঙ্গে যুক্ত করে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই সিঁড়ি যাত্রাকে অনেক বেশি নিরাপদ করে তোলে। যদিও শারীরিক পরিশ্রম এখনও অপরিসীম। আগে যেখানে প্রতিটি ওঠানামা ছিল বাঁচা মরার পরীক্ষা, এখন তা হয়ে ওঠে তুলনামূলকভাবে স্থির ও নির্ভরযোগ্য এক পথ। তবুও এটি কোনো সাধারণ সিঁড়ি নয়। শত শত ধাপ পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে উঠেছে, যেখানে ভারসাম্য আর সহনশক্তি দুটোই দরকার। অভিজ্ঞ ট্রেকারদের কাছেও এই পথ ক্লান্তিকর, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আতুলিয়ের মানুষের সহনশীলতার প্রমাণ দেয়। এই ইস্পাতের সিঁড়ি গ্রাম জীবনে বড় পরিবর্তন আনে। পণ্য পরিবহন তুলনামূলকভাবে সহজ হয়, ফলে আরও বেশি ফসল বাজারে পৌঁছাতে লাগে। শিশুরা আগের চেয়ে নিরাপদে স্কুলে যেতে পারে। পথ এখনও দীর্ঘ ও কঠিন হলেও ভুট্টা, আলু, মুরগি এমনকি আসবাবপত্র বহন করাও কিছুটা সহজ হয়। মৃত্যু ভয়ের চাপ কমে আর গ্রামবাসীরা পায় খানিকটা স্বস্তি। এই সিঁড়ি নির্মাণের পর আতুলিয়ের গ্রাম চীনের চরম দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের এক প্রতীক হয়ে ওঠে। সাংবাদিক, পর্যটক এমনকি সরকারি কর্মকর্তারাও এখানে আসতে শুরু করেন। এই আগ্রহের ফলে গ্রামে আসে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক এমনকি ইন্টারনেট সংযোগ। তবুও পাহাড়ের চূড়ায় জীবন এখনও কঠিন। ওঠানামার পথ আজও শক্তি আর ধৈর্যের দাবি করে, আর বয়স্কদের জন্য এই যাত্রা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবুও কাঠের মই আর ইস্পাতের সিঁড়ির পার্থক্য মানে চিরস্থায়ী ঝুঁকির জীবন থেকে তুলনামূলক নিরাপদ ভবিষ্যতের সুযোগ। সিচুয়ানের গভীর উপত্যকার উপর সূর্যের আলো পড়তেই আতুলিয়ের দিন শুরু হয়। মোরকের ডাকের সঙ্গে মিশে যায় পাহাড়ি হাওয়ার শব্দ। এখানকার প্রধান জীবিকা এখনও আত্মনির্ভর কৃষি। এখানকার খাদ্যাভ্যাসও জমি আর পশুর উপর নির্ভরশীল। ভুট্টা ও আলু দিয়ে বানানো হয় খাবার, আর বিশেষ দিনে মাংস। সাধারণ এই খাবারই পাহাড়ি জীবনের কঠোর পরিশ্রমে শক্তি যোগায়। এছাড়াও শিক্ষা ব্যবস্থার বদল ঘটেছে। শিশুরা এখন আগের চেয়ে নিরাপদে পাহাড় নেমে পড়াশোনা করতে পারে। কাঁধে ব্যাগ, পরনে সাধারণ ইউনিফর্ম, তাদের স্বপ্ন অনেক দূরে। অনেকেই শিক্ষার মাধ্যমে গ্রামের বাইরের সুযোগের কথা ভাবেন। বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থা আসলেও গ্রামটির মূল সত্তা আজও সরল জীবন, কঠোর শ্রম আর পারস্পরিক সহযোগিতাই বাধা। জল আনা, বাজারে যাওয়া কিংবা কাছের শহরে পৌঁছানো, সব কিছুতেই লাগে শক্তি আর সাহস। ইস্পাতের সিঁড়ি থাকলেও জীবন এখানে এখনও একটানা সহনশীলতার পরীক্ষা। স্বাস্থ্যসেবাও বড় সমস্যা। জরুরি চিকিৎসা মানেই দ্রুত পাহাড় নামা, যা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন আতুলিয়ের এই গ্রাম পরিচিত ছিল চীনের অন্যতম দরিদ্র গ্রাম হিসাবে, কিন্তু ইস্পাতের সিঁড়ি ছিল পরিবর্তনের প্রথম ধাপ। এরপর সরকার দারিদ্র্য দূরীকরণ প্রকল্পে গ্রামটিকে অন্তর্ভুক্ত করে। কিছু পরিবারকে নিচের অঞ্চলে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়। তবে যদিও এতে মতভেদ তৈরি হয়। কেউ চায় পৈতৃক ভিটেতে থাকতে, কেউ আবার সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য নতুন জীবনের সুযোগ দেখতে চায়। আজ আতুলিয়ের এই গ্রাম দাঁড়িয়ে আছে ঐক্য আর আধুনিকতার মাঝখানে। একদিকে খারাপ পাহাড় বেয়ে ওঠানামার বাস্তবতা, অন্যদিকে নতুন সম্ভাবনার দরজা। একসময়ের অদৃশ্য এই গ্রাম আজ লাখো মানুষের অনুপ্রেরণা। এই গ্রাম প্রমাণ করে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ বেঁচে থাকতে শেখে। কিছু কিছু সময় আমাদের জীবনেও কিছু পরিস্থিতি আসে যা মানতে না চাইলেও মেনে নিতে হয়। মানুষের জীবন তো এমনই হয়। একদিন ঠিক সব কঠিনতাকে মানুষ জয় করে নিতে শেখে। এই গ্রাম তার জলজ্যান্ত উদাহরণ। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।